রাধে রাধে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আমার সপরিবারে মোটামুটি ভালো আছি। আপনাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করছি। এই ব্লগটা হলো আমাদের শ্বশুরবাড়ির ওখানে কালী পুজোর ব্লগ। আর দেখো, এখানে আমার শাশু মা মাতাজির জন্যে অনেক রকমের প্রসাদ বানিয়েছে। অ্যাকচুয়ালি মা আর একটা কাকিমা দুজনে মিলে বানিয়েছিল, আর একটা আমার যাও একটু হেল্প করেছিল। তো এখানে প্রসাদে দেখো লুচি, সুজি, 5 কড়াই ভাজা, চাল ভাজা, বাতাসা, আরও বিভিন্ন রকমের প্রসাদ ছিল। আর দেখো, আমি তারপরে আমার শাশুমাকে বললাম প্রসাদগুলো আবার ঢেকে রাখতে। প্রসাদগুলো পরে এখানে থেকে পূজা মণ্ডপে নিয়ে যাবে। তো চলো, আমরা পূজা মণ্ডপে গিয়েছিলাম। তো ওখানে আমার ছোটো শাশুমা ভেটি দিতে গিয়েছিল। তো প্রসাদ মাতাজির চরণে রাখছিল। এখানে দেখুন, ও মাতাজির এখনও চারিদিকটা ফুল দিয়ে সাজানো হয়নি, জাস্ট নিয়ে এসে রেখেছে। তো খুব সুন্দর লাগছে, আর সিঙ্গারটাও খুব ভালো লাগছে মাতাজির। আর আমাদের দেশের এমএলএ আসছিল, তো এমএলএ এই পূজাটা উদ্ঘাটন করবে। আর এইখানে দেখো ছোটো ছোটো মূর্তিয়া রাখা আছে। তো এইগুলো এখনও মাতাজির সাইডে বসাবে। চলো, এমএলএ কী বক্তৃতা দিয়েছে সেগুলো আপনাদের সাথে এখন আমি শেয়ার করছি। আপনারা সকলে আছেন এবং এই স্টেজের? হ্যাঁ, স্টেজের সামনেটাতে দাঁড়াতে ভিডিও করতে পারবো। কি ভিডিও করবো? এটা আসছে জয়েন তো আছে আমাদের।
সকলকে আসন গ্রহণ করার জন্য হ্যাঁ দেখছি। আমাদের ঘাটাল বিধানসভা এমএলএ মাননীয় শীতল কুমার মহাশয়কে বরণ করে নিচ্ছেন ফুল এবং চন্দনের ফোঁটা দিয়ে। সকলে হাততালি, একটু হাততালি। এরপর আমাদের ঘাটাল মন্ডল একের সভাপতি তথা সমাজসেবী অলোকেশ মাইতিকে ফুল এবং চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন। হলো ভদ্র মেয়ে। এরপর আমরা বরণ করে নেব ঘাটাল নগর উন্নয়ন সভাপতি মন্ডল সভাপতি মাননীয় সন্দীপ কুমার মাইতি মহাশয়কে। বিশিষ্ট সমাজসেবী মাননীয় সন্দীপ কুমার মাইতি মহাশয়কে এবং এরপর বিশিষ্ট সমাজসেবী মাননীয় অরুণ পালকে বরণ করে নিচ্ছেন। এরপর বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের পঞ্চায়েত সদস্য মাননীয় কাশীনাথ মালিককে বরণ করে নিচ্ছেন। এরপর বরণ করে নেবেন আমাদের বিশিষ্ট সমাজসেবী মাননীয় তন্ময় ঘড়ই মহাশয়কে। তন্ময় ঘড়ই চলে আসুন। এরপর আমরা বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী মাননীয় সঞ্জয় মালিক মহাশয়কে। ক্লাবের প্রত্যেকটি সদস্যকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সঙ্গের প্রত্যেকটি সদস্যকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হ্যাঁ বন্ধুগণ, আমাদের এই পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুভ সূচনা করবেন। সেই সূচনা করলেন মাননীয় বিধায়ক ঘাটাল বিধানসভার শীতল কুমার মহাশয়। ওনাকে বরণ করে নিচ্ছেন সঙ্গের সম্পাদক মাননীয় নিতাই ঘড়ই মহাশয়। সুকুমার হাজরা, আপনি মঞ্চে চলে আসুন। সুকুমার হাজরা মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের ঘাটাল বিধানসভা এমএলএ শীতল কুমার মহাশয়কে বরণ করে নিচ্ছেন সঙ্গের সম্পাদক মাননীয় নিতাই ঘড়ই মহাশয়। এমনি ভিডিও হচ্ছে, লাইভ কালকে করবো। যাত্রাটা পুরো যাত্রাটা দিয়ে টাকাত করে এসি, পুরো যাত্রাটাতে এবং বিশিষ্ট সমাজসেবী অলোকেশ মাইতিকে বরণ করে নেবেন শ্যামল মান্না, সমর মান্না, সঞ্জয় ঘড়ই ও সমীর ঘড়ই। বিশিষ্ট সমাজসেবী
অলোকেশ মাইতিকে বরণ করে নিচ্ছেন শ্যামল মান্না, সমর মান্না, সঞ্জয় ঘোড়ই ও সমীর ঘোড়ই। এইটুকুনি লাইভ করে আমার কি ফায়দা? এইটুকুনি লাইভ করে আমার তো কিছু ফায়দা নেই। এতে আমার তো ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য তো আমি লাইভটাকে চালু করি। 1 ঘন্টা কমসে কম রাখতে হবে। আরও যদি 2-3টে ফোন থাকে তবে তো ফায়দা। আমাদের আমি থাকিনি বলতে পারবো না। ও দারুণ লাগছে সাজতে গো। এরপর আমি ফোন বিশিষ্ট সমাজসেবী মাননীয় সন্দীপ কুমার মাইতিকে বরণ করে নিচ্ছেন তাপস মান্না, সুরজিৎ মান্না। এরপর বিশিষ্ট সমাজসেবী মাননীয় সন্দীপ কুমার মাইতি মহাশয়কে বরণ করে নিচ্ছেন মন্তু ঘড়ি খুলে দেখো, দিয়ে ফেলে দিয়ে কি করছে? বুড়ো বয়সের ভিডিওগুলো দেখে দেখে টাইম পাস করে তাই না? 7 গেলে যেহেতু থাকবে তাহলে স্মৃতি হিসাবে থাকবে। ফোনেতে তো অত রাখা যাবে ওখানে না। বৌদি এসছে, ওখানে দাঁড়িয়ে রয়েছে কই? বৌদি। সেখানে কই? আইসিকেলে দাঁড়িয়ে রয়েছে। বৌদি এরপর বিশিষ্ট সমাজসেবী অরুণ পাল মহাশয়কে বরণ করে নিচ্ছেন প্রসেনজিৎ মান্না, গণেশ মান্না, প্রসেনজিৎ মান্না ও গণেশ মান্না। ওদের একটা ছোটোখাটো প্রোগ্রাম থাকলে বেশি লোকজন থাকতো, এই তো নাহলে এটা যা হয়ে যায় শহর পারলে যদি বাচ্চারা ছেলেদের ডান্স সারে রেখে দিত ভালো হতো। তবু একদিন একটু যাও কিছু বাচ্চারা করতো, তবু 2-4টা লোক দাঁড়াতো। না তখন তিরপল দিয়ে ঘরে সব বসে পড়তো। শুনতে পাইনি আজকে নয়, সেটা কালকে আছে ওটা। এরপর আমাদের বিশিষ্ট সমাজসেবী সুকুমার হাজরা মহাশয়কে বরণ করে নেবেন জয়ন্ত ঘোড়ই, দীপক মান্না। জয়ন্ত ঘোড়ই ও দীপক মান্না ওনাদেরকে আসার জন্য অনুরোধ করছি। বিশিষ্ট সমাজসেবী মাননীয় সুকুমার হাজরা মহাশয়কে বরণ করে নিচ্ছেন প্রচন্ড গরম বাবা। এই মাঠটাতে তো একটু হাওয়া দিচ্ছে বলে তো ভালো লাগছে। এবং এরপর বিশিষ্ট সমাজসেবী মাননীয় তোমার দাদার সাথে রিক্সার সাথে কথা বলছি, কথা বলতে বলতে ডাকছিলাম না আমার স্যারকে। তন্ময় ঘোড়ইকে বরণ করে নিচ্ছেন সঞ্জু মান্না ও সুজয় ডগরা। আমি ছেড়ে দেবো। বিশিষ্ট সমাজসেবী তন্ময় ঘোড়ইকে বরণ করে নিচ্ছেন সঞ্জু মান্না ও সুজয় ডগরা। এই সবাই তালি বাজাও, আমার একটা হাতে ফোন আছে তার তালি বাজাতে পারছি না। এই তালি বাজাও, ননদিনী বলে কথা। এবং ওই জায়গাটা বসে থাকাও প্রচুর ভাগ্যের দরকার। হ্যাঁ, ওই তেজটাতে হ্যাঁ, আর অনেক সাহসেও দরকার। আমাদের বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় মালিককে বরণ করে নিচ্ছেন অমিত মান্না ও গণেশ আদক। না ওই যে টেস্টারতে যে বসেছে তাদের দক্ষতাটা থাকা দরকার, আবার সাহস থাকা। এরপর আমাদের বিশিষ্ট সমাজসেবী তথা পঞ্চায়েত সদস্য মাননীয় কাশীনাথ মালিককে বরণ করে নেবেন প্রসেনজিৎ মান্না। বিশিষ্ট সমাজসেবী তথা পঞ্চায়েত সদস্য মাননীয় ওই তো এরপর বিশিষ্ট সমাজসেবী নিমাই পণ্ডিত মহাশয়কে নির্মল পণ্ডিত মহাশয়কে বরণ করে নিচ্ছেন সঞ্জয় ঘোড়ই মহাশয়। হ্যালো। এরপর আমাদের এই মঞ্চ যিনি পরিচালনা করছেন মাননীয় অজিত ঘোড়ই মহাশয়কে বরণ করে নেবেন। বরণ করবেন জয়ন্ত ঘোড়ই এবং
শ্যামল মান্না মহাশয়। আমাদের মঞ্চের ঘোষক অজিত ঘোড়ই মহাশয়কে বরণ করে নেবেন জয়ন্ত ঘোড়ই এবং শ্যামল মান্না মহাশয়। উপস্থিত সকল দর্শনার্থীদেরকে আমাদের পূজা কমিটির পক্ষ থেকে ফতেপুর অসংখ্য ধন্যবাদ জানাই। উপস্থিত রয়েছেন আমাদের ক্লাবের সম্পাদক মাননীয় নিতাই ঘোড়াই মহাশয়। উপস্থিত রয়েছেন ক্লাবের মাননীয় সম্পাদক নিতাই ঘোড়াই মহাশয়। ওনাকে বরণ করে নেবেন সুরজিৎ মান্না। আজ এই মঞ্চ যেন চাঁদের হাট। আমরা দেখতে পাচ্ছি বিশিষ্ট সমাজসেবী এই মঞ্চে উপস্থিত রয়েছেন এবং আমাদের ফতেপুরের এই যে কালী মায়ের পূজা, এই পূজা আজকের নয়, দীর্ঘ 20 বছর ধরে পূজা হয়ে আসছে এবং খুবই সাড়ম্বরভাবে এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। আমাদের ফতেপুরে এবং পার্শ্ববর্তী এরিয়ায় যে কয়েকটি গুরুত্বপূর্ণ পূজা হয় তাদের মধ্যে একটি অন্যতম পূজা। এখানে প্রতিটা বছর হাজার হাজার দর্শনার্থী মায়ের ভক্তগণ এই মায়ের মন্দিরে আসেন, তারা পূজা দেখেন, বিভিন্ন অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান দেখে তারা আনন্দ ভোগ করেন। এবার ক্লাবের সমস্ত যে সদস্য রয়েছে আপনাদেরকে আমরা আহ্বান করব, বিধায়ক মহাশয়ের সামনে আসুন এবং একটা গ্রুপ ফটো হবে, সবাই মিলে একটা গ্রুপ ফটো হবে এবং সঙ্গে ব্যাচ দিয়ে সম্বোধন জানানো হবে। একটু আসুন, ক্লাবের যেসব সদস্য রয়েছেন, আপনারা অনেক কষ্ট করে অনেক মেহনত করে এত সুন্দর একটা অনুষ্ঠান করছেন। আমরা আপনাদের অনুষ্ঠান শ্রীবৃদ্ধি জানাই, প্রতি বছর আরো এই পূজা শ্রীবৃদ্ধি ঘটুক, মায়ের কাছে প্রার্থনা করি। সকল সদস্যকে আমরা আহ্বান করব, সামনে আসুন। মাননীয় বিধায়ককে আপনারা একটি ব্যাচ পড়াবেন এবং সবাই মিলে একটা গ্রুপ ফটো নিন। যারা ক্যামেরা রয়েছেন আপনাদের কাছে বলছি, আপনারা একটা গ্রুপ ফটো নিন, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বিধায়ক উপস্থিত রয়েছেন। চলো দেখি ফটো নিই। সকলকে ধন্যবাদ। এখন আপনাদের সামনে উপস্থিত রয়েছে বিধায়ক মহাশয়। আমরা বিধায়ক মহাশয়ের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি এই অনুষ্ঠান সম্পর্কে দু এক কথা বলার জন্য। দেখি ভয়েসটা কেমন। আর বিধায়ক বক্তৃতা। আচ্ছা, পূজা কমিটির সম্পাদক রয়েছেন, বিশিষ্ট সমাজসেবী উপস্থিত রয়েছেন মাননীয় অলোকেশ মাইতি মহাশয়। ওনার হাতে মাইক্রোফোন তুলে দেওয়া হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। হ্যালো, এটা কি আমাদের এখানে? নমস্কার সকলেই। এই শ্রী শ্রী শ্মশান মাকালবড়ি কালী পুজো এই উপলক্ষে এখানকার আয়োজক যে ফতেপুর ইয়ংস্টার ক্লাব, প্রত্যেককে জানাই এই মা কালী আশীর্বাদ এবং শুভেচ্ছা, ভালোবাসা। আজ প্রায় দীর্ঘ 20 বছর ধরে এই ফতেপুর ইয়ংস্টার ক্লাবের প্রচেষ্টায়, এই ফতেপুর গ্রামের প্রচেষ্টায় এই দীর্ঘ 20 বছর ধরে কালী পুজোটা চলছে। এই সুন্দর প্রচেষ্টাকে আরো আগিয়ে বাড়িয়ে নেওয়ার জন্য সর্বসময় আমাদের দাদা, আমাদের সম্মানীয় বিধায়ক শীতল কুমার মহাশয়ের সর্বসময় সহযোগিতা থাকবে এবং এখানকার যে সমস্ত মায়েরা আসছেন প্রত্যেককেই জানাই এই পুজো কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় মা কালী। জয় মা কালী। হ্যাঁ, এখন সঙ্গের বিশিষ্ট সদস্য
আজকে 2-4 কথা বক্তব্য রাখবেন মাননীয় সুরজিৎ মান্না মহাশয়। তাই সুরজিৎ মান্না মহাশয়কে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আজকের এই সভায় 2-4 কথা বলার জন্য। হ্যালো, নমস্কার সকলকে, ছোটদেরকে ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানাই। আমাদের ফতেপুর ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় আজকে শ্রী শ্রী মাখালবড়ি শ্যামা কালী পূজার উপলক্ষে 20তম বর্ষে আমরা পৌঁছেছি। আমাদের প্রত্যেকটি গ্রামবাসী, আমাদের গ্রামবাসীগণ এবং ফতেপুর গ্রামের পার্শ্ববর্তী সকল গ্রামবাসী আমাদেরকে এইভাবে উৎসাহ করতে থাকো যাতে আমরা দীর্ঘদিন পুজোটাকে এইরকমভাবে চালিয়ে যেতে পারি। আর আমাদের এখানে পুজো করার উদ্দেশ্য, আমাদের মাখাল বুড়ি এখানে আমাদের উদ্দেশ্য করে আমরা পুজোটা চালু করেছিলাম। তো আজকে এখানে যে পুজোটা চালু করেছি আমরা দীর্ঘদিন এইভাবেই করতে চাই এবং সকল বন্ধুদেরকে এবং সকল পাশাপাশি আমাদের গ্রামবাসী সকল দর্শনার্থীদের সকলেই যেমন আমাদেরকে তাদের কাছে সাহায্য হাত বাড়িয়ে দেয়। এবং আমাদের এখানে মাখালবুড়ি মন্দির এটা করার জন্য আমরা কালী মন্দির আমরা কিছুদিন ধরেই ভাবতে আছি যে এখানে একটা মন্দির করব। সেই কারণে সকল গ্রামবাসী এবং পাশাপাশি সকল বন্ধুদেরকে হাত বাড়িয়ে সাহায্য করার জন্য অনুরোধ জানাতেছি। এবং আমাদের মাননীয় ঘাটাল অনলাইন হলে হয়ে যাবে, পয়সা নিয়ে মায়ের শুভ সূচনায় আমরা উপস্থিত হতে পেরেছি। সেই সমস্ত দেবতুল্য পূজা কমিটির সদস্য এবং সদস্যদের আমার অন্তরস্থল থেকে শ্রদ্ধা এবং অভিনন্দন। তার সাথে সাথে অভিনন্দন জানাই মঞ্চে উপস্থিত এক ঝাঁক বিশিষ্ট সমাজসেবী, আমাদের ঘাটাল পৌরসভা থেকে আগত সন্দীপ মাইতি মহাশয় এবং অরুণ পাল মহাশয়, আপনাদের এখানে ঘরের ছেলে আমাদের বিশিষ্ট সমাজসেবী অলোকেশ দা, মাস্টারমশাই সঞ্জয় দা রয়েছে, সুকুমার দা রয়েছে, আরো অনেকেই রয়েছে। প্রত্যেককে আমার অন্তরের স্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। মায়ের সমস্ত ভক্ত, এই এলাকার সমস্ত গ্রামবাসী যারা অন্তর থেকে চায় আমরা যারা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমাদের ভগবান, আমাদের দেবতা, আমাদের দেবী আরাধনায় মেতে উঠি এবং তাদের আশীর্বাদে অন্ধকার মুছে গিয়ে আমাদের প্রত্যেকের জীবন আলোয় আলোকিত হবে। সেই সমস্ত ভক্তদের আমার বড়দের নতমস্তকে প্রণাম এবং ছোটদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। দেখুন, আমরা আমাদের একাধিক দেবদেবীর পূজা অর্চনা করে থাকি। কথাই বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো সেই অনুষ্ঠান, সেই পুজো অর্চনা আমরা করতে থাকি, কিন্তু অনেক সময় আমরা দেখি যে আমাদের দেবীর বা দেবতার মূর্তি ভাঙচুর হয়, মন্দির ভাঙচুর হয়, তখন আমরা দূর থেকে দেখতে থাকি। আমরা যখন বিপদে পড়ি তখন ভগবানের কাছে প্রার্থনা করি, মাগো আমাদের বিপদ থেকে রক্ষা করো। যখন সেই পরীক্ষা আমাদের দিতে হয়, আমাদের সামনে যখন কোনো দেবতার, কোনো দেবীর মূর্তি বা মন্দির ভাঙচুর হয়, আমরা যারা সনাতন ধর্মের মানুষ আমরা দূর থেকে দেখতে থাকি। তো সেটা ভাবতে হবে আমাদেরকে, যাদের কাছ থেকে আমরা আশীর্বাদ নিয়ে থাকি, যাদের আশীর্বাদে অসম্ভবকে সম্ভব হওয়া সম্ভব, সেই অসম্ভবকে যারা করে দেয়, তো সেই সমস্ত দেবদেবীর পাশে থাকা আমাদের উচিত। অনেক সময় দেখে পরীক্ষা নেওয়া হয়, দেখি আমি তো ওনার পাশে ছিলাম, বিপদে ছিলাম, উনি আমাদের কতটা পাশে থাকে। আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন, মা বাবা, কন্যা সন্তান, স্ত্রী থাকে, কিন্তু আপনারা ভাবুন তো আমাদের শেষ সময় অর্থাৎ মৃত্যুর শেষ সময়ে আমাদের পাশে কে থাকে? যে এই শেষ সময় থাকে
সেই তো আমাদের প্রকৃত বন্ধু। তাহলে আমাদেরকেও বুঝতে হবে, আমরা একজনের কাছ থেকে সহায়তা নেব, আরেকজনকে সহায়তা দেব না, এটা হতে পারে না। তো সেই জন্য আপনাদেরকে বলবো, ধর্ম যার যার, রক্ষা করার অধিকার তার তার। আর আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলি যে আমাদের গ্রামে সমস্ত ধর্মের মানুষ থাকবে, সমস্ত রাজনৈতিক দলের মানুষ থাকে, সেটাও থাকবে। অনুষ্ঠানে আমরা সবাই একসাথে মিলিত হব, আমরা যারা হিন্দু ধর্মের মানুষ। একটা সময় আমরা দেখেছি কোনো কোনো অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান হোক বা অন্য কোনো অনুষ্ঠান হোক বা পুজো অর্চনা যাই হোক না কেন, সেই অনুষ্ঠানে কালার বেছে বেছে অনুষ্ঠান করা হয়। একটা রাজনৈতিক দলের মানুষদেরকে অংশগ্রহণ করতে হয় না। কেন কেন অংশগ্রহণ করতে দেবে না? রাজনীতির জায়গায় হবে, সামাজিক কাজ, সামাজিকভাবে আমরা যে গ্রামের অনুষ্ঠান করছি সেই গ্রামের মানুষ থাকবে, এটাই তো সামাজিক অনুষ্ঠান, এটাই তো আমাদের দেবদেবী আরাধনা, এটাই তো আমাদের পূজা পার্বণ, আনন্দ উৎসব। তো সেই জন্য আপনাদের কাছে আমার ব্যক্তিগতভাবে করার জন্য অনুরোধ, সামাজিক অনুষ্ঠান থেকে সে যেই ধর্মের মানুষ হোক, যেই রাজনৈতিক দলের মানুষ হোক, তাদেরকে বঞ্চিত করবেন না। সবারই উৎসব, সবারই অনুষ্ঠান আমরা একসাথে পালন করব, অর্থাৎ গ্রামের জায়গায় থাকবে। যারা রাজনীতি করে, রাজনীতি পার্টটা রাজনৈতিকভাবে হবে, এটুকুই বলার ছিল। আজকের এই সুন্দর মুহূর্ত আপনাদের কাছে, আমাদের কাছে একটা ঐতিহাসিক দিন হয়ে থাকবে। মায়ের আশীর্বাদে আজকে আমরা দেখতে দেখতে 20টা বছর পার করেছি তার পূজা অর্চনার মাধ্যমে। মায়ের এই আশীর্বাদে একটা সময় এই মেলার মতো বড় হবে, যেখানে এই মাঠ কানায় কানায় ভক্তবৃন্দদের ভরে যাবে। সেই অন্তর থেকে সেইভাবেই মায়ের কাছে প্রার্থনা করি। দাদা বলল, পূজা কমিটির পক্ষ থেকে বলল যে আমাদেরকে আশীর্বাদ করার জন্য, সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য। অবশ্যই আমরা চাইব এলাকায় প্রতিটা জায়গায় হিন্দুদের পূজা অর্চনা হোক, প্রতিটা জায়গায় দেবদেবী মূর্তি মন্দির তৈরি হোক, আমরা সর্বত্রভাবে সহযোগিতা করব। তো সেই জন্য আপনাদের এই লড়াই বললে ভুল হবে, আমাদের মধ্যে এই ঐক্যবদ্ধ থাকতে হবে, একে অপরের পাশে থাকতে হবে। তবেই তো আমরা একত্রিত হয়ে আমাদের যে ধর্ম, ভারতবর্ষ নয় বিশ্বের শ্রেষ্ঠতম ধর্ম হিন্দু সনাতন ধর্ম, সেই ধর্ম আরও দিক দিগান্তে ছড়িয়ে পড়বে। এই ধর্মের যে ঐক্য, এই ধর্মের যে শক্তি, এই ধর্মের যে ক্ষমতা, আমরা চারিদিকে সেটা প্রচার করতে পারবো, সৃষ্টি করতে পারবো। এইটুকুই আপনাদের বলার ছিল। আপনারা আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকেন ক্ষমা করবেন। মায়েদেরকে বলবো, আজকের যে দিন আপনারা যেভাবে প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা সময়, প্রতিটা দেবদেবীর কাছে আরাধনা করেন, আপনারা তো সংসারের মঙ্গল চান, আপনারা তো ছেলে মেয়েদের মঙ্গল চান। এটা তখনই সম্ভব যখন ঐক্যবদ্ধ থাকবে, যখন আমরা অন্তর থেকে মাকে আরাধনা করে তার মূর্তি মন্দির রক্ষা করব, তখনই সম্ভব। সেই জন্য আপনাদেরকে বলবো, এই ঐক্যবদ্ধ আমরা সবাই মিলে ঐক্যবদ্ধর বার্তা যেমন একদিকে দেব, ঐক্যবদ্ধ আমরা করে আগিয়ে যাব, এই আশা বিশ্বাস রেখে সবাইকে যথাস্থানে শ্রদ্ধা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় মা কালী। ধন্যবাদ মাননীয় বিধায়ক মহাশয় মূল্যবান বক্তব্য রাখার জন্য। সংঘের পক্ষ থেকে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। নমস্কার। খুব সুন্দর বক্তৃতা দিয়েছে। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন এই আশা করছি, এবং আপনারা আনন্দ করবেন, নিজের মতো আনন্দ করবেন এই আশা রেখে আমাদের মাননীয় বিধায়ক বাবু এখান থেকে চলে যাবেন। চলো, আমারও ভিডিওটা এন্ড করছি। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।